আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব গ্র্যাজুয়েট পাস নিয়ে। এটা গ্র্যাজুয়েট পাস বা গ্র্যাজুয়েট প্লাস যেটা বলেন না কেন দুটোই সেম জিনিস। তো গ্র্যাজুয়েট প্লাস মূলত কখন হয়? যখন আপনি ব্যাচেলর কিংবা মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রাম নিয়ে যখন মালয়েশিয়াতে লেখাপড়া করতে আসবেন, তখন মূলত আপনি লেখাপড়া শেষে একটা সময় পাবেন। এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। মালয়েশিয়াতে নর্মালি 1 বছর সময় দিয়ে থাকে যারা পড়ালেখা করে, যাতে পরবর্তী বছর সেই লেখাপড়ার অনুযায়ী সে যাতে জব খুঁজতে পারেন। এটাকে বলে গ্র্যাজুয়েট প্লাস বা গ্র্যাজুয়েট পাস। এই গ্র্যাজুয়েট প্লাস বা গ্র্যাজুয়েট পাস অবস্থায় আপনি চাইলে আপনার ডিপেন্ডেন্ট, বেসিক্যালি আপনার ফ্যামিলির যারা আছেন, আপনি চাইলে ওনাদেরকে নিয়ে আসতে পারবেন। এই 1 বছর আপনার সাথে রাখতে পারবেন চাইলে। নর্মালি ব্যাচেলর প্রোগ্রামগুলোতে বেসিক্যালি আপনার ডিপেন্ডেন্ট কিংবা ফ্যামিলি মেম্বার অ্যালাউ না। তবে আপনি যখন গ্র্যাজুয়েট প্লাস বা গ্র্যাজুয়েট পাসের আন্ডারে থাকবেন, তখন আপনি সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট পাস এর মাধ্যমে আপনি আপনার পরিবারকে নিয়ে আসতে পারবেন গ্র্যাজুয়েট পাসের মাধ্যমে। এখন ব্যাপারটা হচ্ছে যে গ্র্যাজুয়েট পাস বা গ্র্যাজুয়েট প্লাস বর্তমানে কারা পাচ্ছে, বাংলাদেশ কি এলিজিবল কিনা? বর্তমানে 23টি কান্ট্রি গ্র্যাজুয়েট পাসের আন্ডারে আছে মালয়েশিয়াতে। 23টি কান্ট্রির মধ্যে শুধু ইন্ডিয়া এবং চায়না নির্দিষ্ট সময়ের জন্য, তার মানে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত চায়না এবং ইন্ডিয়া গ্র্যাজুয়েট পাসের আন্ডারে আছে। বাংলাদেশ বর্তমানে গ্র্যাজুয়েট পাসের আন্ডারে নাই। বাংলাদেশ এখনো গ্র্যাজুয়েট পাসের যে অনুমোদন এখনো বাংলাদেশকে দেওয়া হয় নাই। তো এটা নিয়ে অগাস্টের মাঝামাঝি পর্যায়ে যখন ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা বাংলাদেশ, যখন মালয়েশিয়া সফরে আসেন, তখন উনি প্রধানত এটার অফার দিয়ে থাকেন। তো অফার দেওয়ার পরে এখনো পর্যন্ত এই কার্যক্রমটি চলমান অবস্থায় আছে। তো চলমান অবস্থায় আসলে এখনো পর্যন্ত বাংলাদেশ গ্র্যাজুয়েট পাসের আন্ডারে নাই। তো এটা নিয়ে চলমান আছে। তবে এই পর্যায়ে মালয়েশিয়া পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মালয়েশিয়াতে বাংলাদেশের স্টুডেন্টের সংখ্যা 10,000-এরও বেশি, 10,000 বা 10,000-এর বেশি। তো বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এজেন্সিগুলা যে গ্র্যাজুয়েট পাস বা গ্র্যাজুয়েট প্লাস নিয়ে যে আমাদের যে মতামত ছিল বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, তো এই গ্র্যাজুয়েট পাসের আন্ডারে যদি 10,000 স্টুডেন্ট যদি এটা কখনো বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দেয় যে গ্র্যাজুয়েট পাস বাংলাদেশকে দিবে, তাহলে 10,000 স্টুডেন্ট তার শিক্ষা পরবর্তী মালয়েশিয়াতে পরবর্তী 1 বছর থেকে চাকুরি বা সেই ক্যাটাগরি অনুযায়ী সে চাকুরি কিংবা লেটার ছাড়া বা অফার লেটার না দিয়েও সে কিন্তু চাইলে 1 বছর আরও এক্সট্রা মালয়েশিয়াতে থাকতে পারবে। তবে এখানে একটি বলা বাহুল্য যে এই গ্র্যাজুয়েট পাসের আন্ডারে কোনো শিক্ষার্থীকে, বাংলাদেশের শিক্ষার্থীকে কোনো প্রকার জব অফার লেটার পেতে হবে এরকম কোনো বাধা নিষেধ নাই। আপনি চাইলে জব অফার লেটার যদি নাও পান, তাও আপনি গ্র্যাজুয়েট পাসের আন্ডারে পরবর্তী 1 বছর চাইলে মালয়েশিয়াতে জব খুঁজে বা জবের জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে আপনি চাইলে কি করতে পারবেন, 1 বছর থাকতে পারবেন। এবং এই 1 বছর থাকা অবস্থা আপনি চাইলে আপনার পরিবারের সকল মেম্বারকে আপনার সাথে নিয়ে আসতে পারবেন বা আপনার কাছে রাখতে পারবেন। বর্তমানে বেশ কিছু এজেন্সি গ্র্যাজুয়েট পাসের অনুমোদন না হওয়া সত্ত্বেও এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং এই প্রচারণা বর্তমানে মালয়েশিয়া পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গেছে যে বাংলাদেশকে আমরা এখনো কোনো ধরনের গ্র্যাজুয়েট পাস বা তাদের সেই আন্ডারে আসে নাই। বাট এটার প্রচারণা দিয়ে তারা বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইন করছে এবং ইভেন কি আমাদের যে জাতীয় গণমাধ্যমগুলো, ওখানেও বলা হচ্ছে যে বাংলাদেশ গ্র্যাজুয়েট পাস বা গ্র্যাজুয়েট পাসের অন্তর্ভুক্ত কাছাকাছি বা এরকম কিছু। তো ওনাদের ব্যাপারটা হচ্ছে যে 10,000 বাংলাদেশি বর্তমানে এখানে শিক্ষারত আছে প্রায়। তো এই 10,000 যদি কোনো কারণে গ্র্যাজুয়েট পাস পায়, তাহলে ওনাদের কি অবস্থা হবে? ওনাদেরও তো অনেক বেকার এখানে আছে। তো আমি মনে করি যে যেহেতু ব্যাপারটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গেছে, পার্লামেন্টের যিনি হাইম হেলিম নামে একজন পার্লামেন্ট মেম্বার বা এমপি আছেন মালয়েশিয়ার, উনি এই প্রস্তাবনাটা তুলেছেন। তো প্রস্তাবনার সারসংক্ষেপটা হচ্ছে যে বর্তমানে 10,000-এর বেশি যেহেতু বাংলাদেশে এখানে আছেন, তো ওনারা যদি গ্র্যাজুয়েট পাসের আন্ডারে চলে আসে, তাহলে তারাও চাইলে সকল প্রকার জব ক্যাটাগরিতে এখানে আবেদন করতে পারবে। যে কোনো জব ক্যাটাগরিতে চাইলে তারা তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আবেদন করতে পারবে। এটা তাদের জন্য একটা হুমকি স্বরূপ। তা আমি মনে করি যতক্ষণ পর্যন্ত গ্র্যাজুয়েট পাস বাংলাদেশের জন্য অনুমোদন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সকল প্রকার প্রচারণা আছে এগুলো থেকে বাংলাদেশের সকল গণমাধ্যম প্লাস সকল এজেন্সিগুলোকে বিরত থাকা উচিত। কারণ
একটা জিনিস না হওয়ার আগে আমার মনে হয় না এটা শেয়ার করা বা পরিচালনা সব দিকে ছড়িয়ে দেওয়াটা উপযুক্ত। তো আমার মনে হয় গ্র্যাজুয়েট পাস আমাদের জন্য অত্যন্ত ইমার্জেন্সি। বাংলাদেশি হিসাবে অন্য 23টা দেশের মতো আমরাও চাই এই গ্র্যাজুয়েট পাসের আন্ডারে আসতে। গ্র্যাজুয়েট পাস অবশ্যই একটা শিক্ষার্থীর জন্য বিশাল একটা সেক্টর। এটার 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 যে প্রয়োজনীয়তা এত বেশি অপরিসীম, যা বলে কখনো শেষ করা যাবে না। অন্তত পক্ষে দেশের মানুষের কথা চিন্তা করে আপনারা গ্র্যাজুয়েট পাস বা গ্র্যাজুয়েট প্লাস অনুমোদন না হওয়ার আগ পর্যন্ত প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ রইল আমার। এটা বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটি সেক্টর। আপনাদের মিথ্যা, আপনাদের যে কোনো কিছুর কারণে এটা নষ্ট হয়ে যাক, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এই জিনিসটা চিন্তা করে আপনারা আপনাদের প্রচারণাগুলো চালাবেন। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। প্রতিটা জিনিস আমাদের জন্য কল্যাণকর হোক, প্রতিটা জিনিস আমাদের জন্য ভালো হোক। মালয়েশিয়া আমাদের বাংলাদেশের জন্য অনেক সফট এবং ওনারা সাপোর্টিভ। তো আশা করি তারা যাতে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয় এবং আমরা যাতে সুন্দরভাবে গ্র্যাজুয়েট পাসের আন্ডারে আসতে পারি। গ্র্যাজুয়েট প্লাস একজন শিক্ষার্থীর নিজেকে মেলে ধরার একটা অবস্থান। আমরা চাই অন্যান্য দেশের মতো নিজেদেরকেও গ্র্যাজুয়েট পাসের আন্ডারে মালয়েশিয়াতে নিজেদেরকে যাতে মেলে ধরতে পারি। এই ব্যাপারে সকলে সহযোগিতা করবেন এবং প্রয়োজন ছাড়া এটা নিয়ে প্রচারণা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।